বাংলাদেশের চিত্র দেখেন। বাংলাদেশের চিত্র হলো এমন, টাকা আছে রাঘব বোয়ালদের কাছে, কথা বলেন। বাংলাদেশের গুটি কয়েকজন মানুষের কাছে এই পরিমাণ সম্পদ আছে, যদি সেই সম্পদ সরকার হস্তগত করে তাহলে পদ্মা সেতুর মতো 10টা পদ্মা সেতু করা যায়। বাংলাদেশের রাঘব বোয়াল নামের 2-4 জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ যদি কি বলে সরকার হস্তগত করে তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এভাবে 16 লেন করা সম্ভব। বাংলাদেশের 2-4 জনের কাছে এমন সম্পদ আছে, যেই সম্পদ যদি সরকার হস্তগত করে, সরকার তার আয়ত্তে নিয়ে নেয়। ঢাকা মেট্রো রেল করা হয়েছে, ঢাকাতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা হয়েছে, এমন 10টা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা সম্ভব, এমন 10 বার মেট্রো রেল করা সম্ভব। কিন্তু এই সম্পদগুলো আছে গুটি কয়েকজনের কাছে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের চিত্র হলো এমন, অধিকাংশ মানুষ ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থা। কি কথা বলেন না কেন? আমি যদি আমার এলাকার চেয়ারম্যান হিসাবে দায়িত্বের অভিজ্ঞতার কথা বলি, তাহলে আমাকে বলতে হবে যে আমাদের গ্রামে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো সরকার থেকে ওই যে 30 কেজির চাউল পায়, চাউলটুকু তার ঘরে না থাকলে খানা রান্না হয় না। ওই যে ন্যায্য মূল্য দিয়ে 30 টাকার কেজি চাউল কিনে পিসিবির সম্পদ কিনে বাসায় নিয়ে যায়, এই তেলটুকু না থাকলে আলু ভর্তা করা তার দ্বারা সম্ভব হয় না। ডাইলটুকু না থাকলে ডাল রান্না করে খাওয়া তার দ্বারা সম্ভব হয় না। বোঝা গেল বাংলাদেশে 18 কোটি বলি, 20 কোটি বলি, 20 কোটি মানুষ কিন্তু অর্থশালী আর বিত্তশালী নয়। যদি বলেন 18 থেকে 20 কোটি মানুষ বাংলাদেশে, আপনাদের কাছে প্রশ্ন করি, সম্পদশালী কতজন? বলেন কতজন? যারা সম্পদ বাদ দেন, শুধু যাকাত দিতে পারে, যাকাত দিতে পারে এমন লোক কত লক্ষ হবে বলেন? হিসাব করে দেখেন। যদি হিসাব করেন, না এটা হিসাবের বাহিনা, হিসাবের মধ্যে যদি হিসাব করেন সর্বোচ্চ 18 লাখ। বলেন কত লাখ? ধরে নিলাম 18 লাখ। যদি 18 লক্ষ মানুষ যাকাত দেওয়ার যোগ্য হয়, তাহলে বাকি কত? 18 কোটি জনগণের ওই মাত্র 18 লাখ বাদ দিয়ে সবাই যাকাত খাওয়ার যোগ্য। কথা বলে না? আপনি বলবেন না, আমি ধরে নিলাম 8 কোটি মানুষ যাকাত দেওয়ার যোগ্য, তাহলেও তো অর্ধেক মানুষ যাকাত খাওয়ার যোগ্য। আর যেই পরিমাণ সম্পদের কথা বললাম, যাদের অ্যাকাউন্টে হাজার 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 কোটি টাকা, যাদের অ্যাকাউন্টে একটা জায়গার থেকে 30,000 কোটি টাকা ট্রান্সফার হয়, এই ধরনের লোক বাংলাদেশে কতজন? বলেন কতজন? হাতে না না না, এই বুঝেন না, আপনারা আলোচনা বুঝতেছেন। এই হিসাব করলে বাংলাদেশে এমন লোক আছে গড়ে মিলে 18 জন। কতজন? বলেন না কতজন? এই 10 জন 18 জনের সম্পদ যদি একত্রিত করা হয়, বাংলাদেশের রিজার্ভ ফান্ডের থেকেও তাদের টাকা বেশি হবে। ইসলামের থিওরি এটা নয়। ইসলামের থিওরি এটা না যে কেউ 5 তলায় ঘুমাবে আর কেউ গাছতলায় ঘুমাবে। ইসলামের থিওরি এটা না কেউ রাজা বাদশার মতো করে চলবে আর কেউ ফকির হয়ে চলবে। ইসলামের থিওরি এটা নয় যে কেউ এসি রুমের মধ্যে থাকবে, কোটি কোটি টাকা খরচ করবে, আর কেউ দুবেলা ডাল ভাত নুন ভাত খেতে পারবে না। ইসলামের থিওরি খেতে হলে সবাই ডাল ভাত খাবে, খেতে হলে সবাই নুন ভাত খাবে, নয়তো সব না খেয়ে থাকবে। কি কথা বলেন? কেন হলো না? কেন হলো না? আজকে স্বাধীনতার 53 বছর পরে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির কোমলমতি বাচ্চাগুলো লেখাপড়া বন্ধ করে দিয়ে রাস্তায় কেন আন্দোলন করতে বাধ্য হলো? বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হলো কেন? একমাত্র কারণ, এদেশ যারা শাসন করেছে এরা কোরআন দিয়ে শাসন করে নাই, ইসলামের আইন দিয়ে শাসন করে নাই, নবীর সুন্নাহ তরিকায় শাসন করে নাই। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, কেউ আলেম ছিল না, দাড়িওয়ালা ছিল না, টুপিওয়ালা ছিল না, জুব্বাওয়ালা ছিল না, দিনদার ছিল না, নামাজি ছিল না, কোরআনওয়ালা ছিল না, চোর বাটপার সিটার গুলো ক্ষমতায় ছিল। এই জন্য বলবো, চট্টগ্রামের মুসলমান
আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না, আন্দোলন চালাতে হবে। থামিয়ে দিতে নিষেধ করলাম কেন? আমরা আজ বাংলাদেশের চিত্র দেখি, এতদিন লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। এতদিন মামায় খাইতো, এখন চাচায় খায়। খাওয়া বন্ধ হয় নাই। কথা বলেন, খাওয়া বন্ধ হয় নাই। এই জন্য মুসলমান বলবো, আরে মুসলমান তো রক্ত দেওয়া জাতি। বদরে রক্ত দিয়েছে মুসলমান, অহুদে রক্ত দিয়েছে মুসলমান, খন্দকে রক্ত দিয়েছে মুসলমান, হুনাইনে রক্ত দিয়েছে মুসলমান, তাবুকে রক্ত দিয়েছে মুসলমান। আরে বাংলাদেশের ইতিহাস যদি চিন্তা করেন, 47-এ মুসলমান ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য রক্ত দিয়েছে, 71-এ বাংলাদেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, 2024-এ স্বৈরাচার মুক্ত করার জন্য রক্ত দিয়েছে। প্রয়োজনে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে, হক্কানি উলামায়ে কেরামদের নেতৃত্বে মুসলমান বাংলাদেশে আবার রক্ত দেবে, আবার জীবন দেবে, ইসলাম কায়েম করে ছাড়বে। হ্যাঁ, মুসলমান যদি রক্ত দিতে হয় তৈয়ার আছো, জীবন দিতে হলে তৈয়ার আছো, ডাক আসলে ময়দানে যাবে তো ইনশাআল্লাহ। কারা কারা যাবে বসে নয়, দাঁড়িয়ে দেখো।